রতন ঘাস কাটতে থাকে। আর এ সব কিছুই মিষ্টি পরী ও বৃষ্টি পরী দুই বোন মিলে দূর থেকে দেখছিল। ওই দেখো বৃষ্টি পড়ি, একজন মানুষ আমাদের গাছের নিচে এসেছে। সে আমাদের এই গাছ বাড়ি দেখে ফেলার আগেই বাড়িটা ডালপালা দিয়ে আড়াল করে দিতে হবে। আর লোকটার দিকে নজর রাখতে হবে যতক্ষণ সে এখানে থাকে। এই বলে দুই পরী ডালপালা দিয়ে তাদের গাছ বাড়ি আড়াল করে দিল। রতন তার গরুর জন্য ঘাস কাটতে লাগলো, আর দুই পরী আড়াল থেকে রতনের দিকে নজর রাখতে থাকলো। এত ঘাস কাটলাম, তবুও মনে হচ্ছে আগের মতোই ঘাসে ভরে আছে জায়গাটা। কি আশ্চর্য ব্যাপার! যাই হোক, মন খারাপের মাঝেও একটু শান্তি পেলাম। লালির জন্য অনেকটা ঘাস নিয়ে যেতে পারছি। আজকের মতো এতটুকুই নিয়ে বাড়িতে যাই। এই বলে রতন খুশি মনে ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পথে অজান্তেই তার টাকার পুঁটলিটি মাটিতে পড়ে যায়, কিন্তু রতন তা টেরই পায় না। সবকিছুই দুই পরী দেখছিল। আরে মিষ্টি, দেখো, লোকটার কাছ থেকে একটা পুঁটলি পড়ে গেল। নিশ্চয়ই খুব দরকারি জিনিস। তাড়াতাড়ি যাও, পুঁটলিটা নিয়ে এসো। অন্য কেউ এসে নিয়ে যাওয়ার আগে আমরা এটা নিরাপদে রাখি। লোকটা ফিরে এলে ওকে ফিরিয়ে দেব। মিষ্টি পরী তার বড় বোনের কথা শুনে রতনের টাকার পুঁটলি তুলে তাদের গাছ বাড়িতে নিয়ে গেল। আর এদিকে রতন বাড়িতে ফিরে এলো। কি মজা, কি মজা! বাবা এসেছে। মা, দেখো না, বাবা লালির জন্য কত ঘাস এনেছে। বাবা জানো, আজ কুসুম কাকি দুধ রাখেনি। লালিকে ঠিক মতো খাওয়াতে না পারায় সে কম দুধ দিয়েছে বলে দুধ ফিরিয়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি লালিকে ঘাস খেতে দাও। কি বলছিস মা? তোর কাকি আমাদের সঙ্গে এমন করলো? যাক, ঘাসের জন্য আর চিন্তা নেই। আমি একটা ভালো জায়গা পেয়েছি। অল্প জায়গাতে অনেক কচি ঘাস আছে। যাক, শুনে একটু শান্তি পেলাম। হাজার দুঃখের মাঝেও লালির খাবারের একটা ব্যবস্থা হলো। এসো, ঘরে চলো।